আরেকটা বিষয় আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যখন ফ্যাসিবাদের দোসররা ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করতো, তারা হয়তো সেটা লুকিয়ে রাখার চেষ্টা করতো, কিন্তু আমরা এখন দেখি যে বিএনপির সন্ত্রাসীরা তারা লাইভ করে নিজেই নিজেরটা, আপনারা যে হামলার ভিডিওগুলো দেখেছেন অধিকাংশ ভিডিও তাদের নিজেদের করা, এখানে কোনো মিডিয়া কিংবা আমাদের নেতাকর্মীদের ধারণ করা না, তারা নিজেরাই ধারণ করছে। তার মানে তারা তাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে প্রমাণ করতে চাইছে যে তারা দলের জন্য এটা করছে, এবং তারা এই ধরনের দৃশ্যটা দেখানোর পরও তাদের বিরুদ্ধে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা এবং কোনো ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদেরকে জানানো হয়েছিল এবং এই মাসের মাঝামাঝি সময় থেকে এই পদযাত্রা শুরু হয়, এবং এখন মোটামুটি শেষের দিকে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। আমাদের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে দুইটি ভাগে পদযাত্রা চলছে, এবং আমরা উপজেলা পর্যায়ে আমাদের আপনারা জানেন গত বছর জেলা পর্যায়ে এনসিপি পদযাত্রা করেছিল 64 জেলা, এবার উপজেলা পর্যায়ে আমরা আমাদের পাঁচটা নিয়ে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি সহ সমসাময়িক আরো কিছু দাবি নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। খুব শান্তিপূর্ণভাবে সারা দেশে আমাদের এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে। আমাদের দিক থেকে কোথাও কোনো ধরনের ভায়োলেন্স, কোথাও কোনো ধরনের আইন ভঙ্গ করার মতো পরিবেশ একবারও ঘটনা হয়নি। তবে রিসেন্টলি আপনারা জানেন যে প্রথম হবিগঞ্জে আমাদের পদযাত্রা চলাকালে হবিগঞ্জে আমাদের নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা করা হয়। আপনারা সবাই ভিডিও ফুটেজ দেখেছেন কি বর্বরভাবে সেখানে রড, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির ড্রাইভারকে পর্যন্ত আপনারা জানেন যেগুলো ভাড়া গাড়ি দিয়ে আমরা সাধারণত চলাচল করে থাকি, ড্রাইভারকে পর্যন্ত মারধর করা হয়, আহত করা হয়, হেনস্থা করা হয়। আমাদের যেই মিডিয়া টিম ছিল সেই টিমের সদস্যদের যারা হয়তো প্রফেশনালি আমাদের সাথে এই সার্ভিসটা দিয়ে থাকেন, তারা আমাদের দলীয় সদস্য না সবাই, তাদেরকেও মারধর করা হয়, হামলা করা হয়। তাদের অনেকগুলো গ্যাজেট সেখান থেকে ছাত্র দলের হামলাকারীরা চুরি করে নিয়ে যায়, এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দের উপর হামলা করা হয়। আপনারা দেখেছেন সার্জিস আলম আহত হয়েছেন, নাসিরুদ্দিন পাবলিক সহ বাকিরাও হামলার শিকার হয়েছেন। মাহমুদ আমিতুর উপর হামলা করা হয়, এবং আলিফ চৌধুরীর ঘটনা আপনারা সবাই জানেন। তার চোখে রড ঢুকিয়ে দেওয়ার মতো বর্বরোচিত হামলার সাক্ষী আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে হলাম, এবং আমাদের আশা ছিল যে আলিফ চৌধুরী হয়তো তার চোখ ফিরে পাবে। আজকে যখন আমি সকাল থেকেই তার সাথে দেখা করার কথা বলছিলাম, কিন্তু সে বলছিল যে অপারেশনের পরে আমাদের সাথে দেখা করবে যাতে ভালো করে দেখতে পারে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সে আর কখনোই আমাদেরকে হয়তো ভালো করে এই পৃথিবীকে স্বাভাবিক মানুষের মতো দেখতে পাবে না। তার একটি চোখ স্থায়ীভাবেই নষ্ট হয়ে গিয়েছে, এবং আরেকটি চোখেও সম্পূর্ণরূপে সে আর দেখতে পাচ্ছে না। তো এই বয়সে তার পুরো জীবনটাই সামনে পড়ে আছে। এই বয়সে এত বড় একটা প্রতিবন্ধকতা তার জন্য, তার পরিবারের জন্য, এটা খুবই বাজে একটি ঘটনা। এবং আমরা হয়তো আজকে আলোচনা করবো, কালকে ভুলে যাবো, কিন্তু তাকে এই স্মৃতিটা সারা জীবন, এই প্রতিবন্ধকতা সারা জীবন বয়ে বেড়াতে হবে, এবং তার পরিবারকে এটার মধ্যে দিয়ে যেতে হবে। এবং খুবই দুঃখজনক ঘটনা যে জুলাই গণঅভ্যুত্থানের পর এবং একটি নির্বাচনের পর আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ এই রাষ্ট্রে আমরা প্রত্যাশা করেছিলাম, যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমরা আমাদের রাজনৈতিক সভা সমাবেশ কর্মসূচি করার যে সাংবিধানিক অধিকার সেটা আমরা প্র্যাকটিস করতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এর আগে দেখেছি ঝিনাইদহ হয়ে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে, এবং হবিগঞ্জে হামলা করা হলো, এবং আজকেও যখন আমরা এখানে কথা বলছি কিছুক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগে সিলেটের গোলাপগঞ্জ দিয়ে যাওয়ার সময় আমাদের এনসিপির গাড়ি বহরে হামলা করা হয়। আমাদের নেতৃবৃন্দরা সেখানে আহত হন, এবং আপনারা সেখানে ভিডিও দেখেছেন কিভাবে গাড়ি বহর আটকানোর চেষ্টা করা হয়েছে, তার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এবং এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট বক্তব্য আমরা তাদের পক্ষ থেকে পাইনি, এবং কোনো ধরনের আইনি ব্যবস্থা হামলাকারীদের উপর, সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া হয়নি। আমরা শঙ্কা করছি যে এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে, যেহেতু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। এবং আপনারা দেখেছেন যে গতকালকে যখন হামলার পরে মামলা করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হবিগঞ্জ পৌঁছানোর চেষ্টা করেন, তাদেরকে শ্রীমঙ্গলে আটকে দেওয়া হয়। সেখানে ট্রাক দিয়ে, তারপর রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে সেখানে তাদেরকে আটকানো হয়। আপনারা জানেন যে হবিগঞ্জ শহরে 144 জারি করা হয়েছিল, কিন্তু শ্রীমঙ্গলে কোনো ধরনের 144 সেখানে ছিল না।
অনেকটা বেআইনিভাবে তাদেরকে সেখানে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। সেখানে আমাদের কয়েকজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, পার্টির সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, পার্টির নারী নেতৃবৃন্দকে সেখানে পুলিশ হেনস্থা করে। আহ, কিন্তু আমাদের নেতৃবৃন্দ সেখানে অবস্থান গ্রহণ করেন, আমাদের সদস্য সচিবও সেখানে ছিলেন। পরবর্তীতে তারা সেখানে আপনারা জানেন একটি মামলা দায়ের করে এসেছেন। আমাদের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম যে এই মামলা দায়ের করার আগেই সরকার ব্যবস্থা গ্রহণ করবে, যেহেতু এটা দিনের আলোর মতো পরিষ্কার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কারা কারা হামলা করছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং মামলা দায়ের করার পরও এখন পর্যন্ত প্রায় 2 দিন হয়ে যাচ্ছে কাউকে গ্রেফতার করা হয়নি, কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।